বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাহাবীরা 313 জন এমন জোরে তাকবীর দিয়েছিল আবু জেহেল উতবা সাহেব আবু লাহাবের সৈনিকেরা কিছু মাল স্ট্রোক হয়ে মারা গেছে কারণ তাকবীরে তুমি সহ্য করতে পারে আমার আল্লাহ হাজার থেকে 313 জনকে রাসূলুল্লাহকে জয়লাভ করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো নবীর উম্মত আমরা তো নবীর উম্মত। আসেন আমার রাসূলুল্লাহ খোদা আলোচনা করি। এ যুবকেরা তরুণেরা বাপেরা কোন নবীর উম্মত আমি আপনি হইছি গো একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল সাল্লামকে বলেন জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে এসো আমি আল্লাহ পাক আমার হাবিবকে দিদার দিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা আমার হাবিবের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে দেখেন। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর নবী হুজরার মধ্যে ঢুকে গেলেন আল্লাহর নবী আরাম করতে লাগলেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম আল্লাহকে বললেন ও রব্বি আল্লাহ আপনার নবী তো ঘুমায় আল্লাহ আমি এখন কি করব। আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু কি করে। ও রব্বি আল্লাহ আপনার বন্ধু তো এখন ঘুমায় আল্লাহ আমি কি ডাকবো। আল্লাহ বলে জিবরাইল না 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 আমার হাবিবের ঘুমটা ভাঙাবি না। এ সাল্লাম আমি আল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার হাবিবের কদমের ধারে তুমি বসে থাকো। এ যুবকেরা তরুণেরা জিবরাইল একজন আল্লাহ পাকের বড় ফেরেশতা নাম হলো রুহুল আমিন। আমার নবী বড় না জিবরাইল বড় বলেন। আল্লাহ পাকের বড় ফেরেশতা নাম হচ্ছে রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাম উনি বড় না আমার নবী বড়। কার সম্মান যে আমার নবীর সম্মান আছে। আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবের পা তলায় বসে থাক জোরে বলে। এ রাজওয়ানেরা এ রাসূলের প্রেমিকেরা এই নবীর কথা আলোচনা করে যায় শুনে কে দাও। হযরত ইসরাঈল সাল্লাম বসে আছেন অনেকটা সময় কেটে গেল আমার রাসূলুল্লাহ ঘুম থেকে ওঠে না। আল্লাহ পাকের দরবারে জিবরাইল বললেন ও রব্বি আল্লাহ আপনার হাবিবটা এখনো ওঠে না আল্লাহ ইসরাঈল সাল্লাম কি করব। আমার আল্লাহ বলেন জিবরাইল তোমার দামি জিনিস কোনটা বলো তো জিবরাইল। ও রব্বি আল্লাহ পাক আমি ইসরাঈল সাল্লাম আমার দামি জিনিস হলো আমার জবান আমার জিহ্বা কানা। কেন ইসরাঈল সাল্লাম তোমার জবানটা কেন দামি। আল্লাহ পাক এই জবান দ্বারা আমি ইসরাঈল সাল্লাম আপনার নামে কোটি 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 বছর জপ থেকে করেছি আল্লাহ আপনাকে ইবাদত বন্দেগী করেছি আল্লাহ তাই আমি ইসরাঈল সাল্লাম মনে করি আমার জবানটা হলো দামি। আল্লাহ পাক কি বলেছিলেন ও হযরত ইসরাঈল সাল্লাম তোমার ওই জবানে থেকে একটা কি দামি জিনিস দেখতে চাও। হ্যাঁ আল্লাহ আমি ইসরাঈল সাল্লাম দেখতে চাই আমার জবানে থেকে কি এমন দামি জিনিস আছে। আল্লাহ পাক বলেন ইসরাঈল সাল্লাম আমার হাবিব কি করে। আল্লাহ পাক আপনার প্যারা নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। আমার আল্লাহ বলেন জিবরাইল তোমার ওই দামি জবানটা দিয়ে তোমার এই দামি জিহ্বা খানা দিয়ে আমার রাসূলুল্লাহর কন্দন মুবারকে চুম্বন খেতে লাগো। জিবরাইল সাল্লাল্লাহু জবান খানা দিয়ে রাসূলুল্লাহ কন্দমে চুম্বন খাচ্ছে জোরে রাসূলের কত মর্যাদা আল্লাহ দিয়েছে। হাবিবকে আল্লাহ কত মর্যাদা মাপ দিয়েছে চুমুক খাচ্ছে। হাবিবের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আকি জিবরাইল পায়ের দিকে কেন কি করলেন। পায়ের দিকে কেন পায়ের দিকে কেন রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম আপনাকে আল্লাহ পাক দিদার দিয়ে দিলেন। আদম নবী কি বলেছিলেন আল্লাহ একবার দেখ। মুসা নবী বলে আল্লাহ দেখ। আগা মুসা নবী বড় যে ছিল তোতলা মানুষ তো তোতলা মানুষ রাগ হয় না একটু রাগী হয়
মুসা নবী বারবার বলছে আল্লাহ দেখবো দেখবো, আল্লাহ হবে না, মুসা নবী শুনবে না, বলছে আল্লাহ একবার দিদার দেন। আল্লাহ বলে মুসা নাসর বান্দা যখন হয়েছিস তার তুর পাহাড়ে আয়, আমি আল্লাহ আমাকে দিদার দেখে নেবে। হযরত রাসূলুল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাম নতুন ড্রেস পরে সুরমা আতর লাগিয়ে তুর পাহাড়ে জুতো পায়ে উঠছে, জুতো অবস্থায় তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে দেখা করবে। আমার আল্লাহ খবর দিলে এই মুসা জুতো খোল, আমার পাহাড় হলো পবিত্র, জুতো অবস্থা আমি আল্লাহ তোমাকে দিদার দেব না। মুসা সালাম জুতো বলে উপরে উঠে গেলে ওটা আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহর নূরের একটা তাজাল্লি ৭০,০০০ পর্দা ভেদ করে এসে তুর পাহাড় উপরে পড়ে গেলেন, তুর পাহাড়টা পুরো ভস্ম হয়ে গেলেন, চুরি পড়ল। মুসা সালাম অজ্ঞান, নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল সালাম ধরে নিলেন। আল্লাহ পাক মুসাকে কুদরতি ভাবে জ্ঞান দিলেন, এই নবী মুসা, আল্লাহ বলছে নবী মুসা আমাকে দেখবে, আল্লাহ দেখবো না, আল্লাহ দেখবো না। আগা মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেছিল কি? দেখে মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেন, ৭০,০০০ পর্দা ভেদ করে এসে আল্লাহ পাকের একটা নূরের তাজাল্লি, একটা নূরের জ্যোতি পাহাড়ের উপরে পড়লেন, পাহাড় পুরো ভস্ম হয়ে গেল। সেই জায়গায় আমার রাসূলুল্লাহ যাবে, তাহলে কোন নবীর উম্মত? হুজুর আপনি রেডি হয়ে যান। রাসূলুল্লাহ আমার নবী বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি রেডি হয়ে যান। আল্লাহর নবী ওযু করে নিলেন, মসজিদুল আকসা জেরুজালেমে যে মসজিদ, ওই মসজিদে আমার রাসূলুল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, অনেক লম্বা চওড়া, সবই আপনাদের জানা, ততরূপে একটু স্মরণ করে দিয়ে যাচ্ছে। মসজিদে আকসায় আমার রাসূলুল্লাহ চলে গেলেন, আল্লাহ নবী গিয়ে দেখছেন ওখানে तमाम নবীরা হাজির। জোরে বলুন, আরো জোরে হবে না, চিল্লে হবে না, নারা দেবে। হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, গিয়ে দেখতেন तमाम নবীরা ওখানে হাজির, আর तमाम আল্লাহ পাকের ফেরেশতারাও ওখানে হাজির। জোরে বলুন, আগা মসজিদুল আকসায় নামাজ হয়েছিল না হয়নি? আমার রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছিলেন। বাবা যুবকেরা, মুরব্বিরা, বাপেরা, যেখানে জামাত হবে ওই জায়গায় আযান দেওয়া দরকার আছে না? আছেন না? তাহলে মসজিদুল আকসায় যখন আমার রাসূল গেলেন, तमाम নবী যখন হাজির হয়ে গেলেন, तमाम আল্লাহ পাকের ফেরেশতারা ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন, ওই জায়গায় আযানটা কে দিয়েছিল? মসজিদে আকসায় আযানটা কে দিয়েছিল? জানা নেই বাবা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীরা ইমামতির জায়গাটা ফাঁকা, আমার রাসূলের মাকামটা দেখেন আল্লাহ দিয়েছে। আমি আবার ওই জায়গায় যাব, কিয়ামতের ময়দানে আবার চলে যাব। একটু বোঝাতে গিয়ে লাইনটা ঘুরিয়ে গেল, অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাও না, আচ্ছা একজন যাচ্ছে, বসে বসে ভাই যাচ্ছে, বসে বসে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন, চিল্লে হবে না? আমার নবী জিন্দা না মুর্দা? একদিকে দুই সাথী আর একদিকে দুই সাথী, কে কে? হযরত আবু বকর আর হযরত ওমর। কে হাজী সাহেব আছেন রাহিমাহুল্লাহ? কি গো, কি উমরা হজ পর্যন্ত যাওয়া হয়নি? আল্লাহ কবুল করে থেকে নিতে। রাসূলুল্লাহ রওজায় গিয়ে দেখবেন আমার রাসূলুল্লাহ এক সাইডে আছে, আর তারপরে হযরত আবু বকর, তারপরে হযরত ওমর। এই গজলটা যখন প্রথম ভাইজান লেখলে একটু মিস্টেক হয়েছে, বিস্কানে আমার মনে নাই, কবির ভাষা আবার বলছে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না, চিল্লে হবে না, নারা দেবে, নারা পর্দা
রওজায় চিল্লে বলেন না যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায় জোরে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী হায় আমার নবী জিন্দা শুয়ে রয় তামা আমার মাথায় কষ্ট লিখছেন আমরা কার পাগল নবীর পাগল আমরা প্রত্যেকে নবীর পাগল কে তাবলীগ কে হিজবুল্লাহ কে বেরিয়ে নয় আমরা সবাই একই নবীর উম্মত উম্মতি জোরে বলবো বুঝলেন অন্তরে নবীকে রাখি কবরে নবীকে দেখানো হবে না কবরে তিনটে প্রশ্ন হবে মুরব্বিরা কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক নফসকে মরণের সাথে যেতে হবে দুনিয়া জমিনে বিবি আমার বাচ্চা আমার যে বাচ্চার জন্য চিটিংবাজি করলেন ধোঁকা করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন আপনি আপনার বিবি বাচ্চা মা বাপকে খাওয়াচ্ছেন কিন্তু হিসাবটা তারা দেবে না হিসাবটা তারা দেবে না হিসাবটা দিতে হবে আপনাকে আপনি চুরি করেছেন কি চিটিংবাজি করেছেন কি ঘুষ খেয়েছেন কি সুদ খেয়েছেন এই হিসাবটা আপনাকে দিতে হবে বুঝলে আপনার বাচ্চা আপনার মা আপনার বিবি কেউ হিসাবটা দেবে না কবরে যখন একদিন মারা যাব মরে যাব এই দুনিয়া ছেড়ে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব কেউ কবরে আমাদের হিসাবটা দিতে যাবে মনে হয় কি গো একটু হ্যাঁ না দেন হিসাবটা দেবে আপনি যখন মারা যাবেন বর্ষাকালে ফুল বর্ষায় আপনি যদি মারা যান কবর খোঁড়ার পরে পানি ওঠে না বলো যুবকেরা মুরব্বীরা বলে কানাকানি পানি উঠে যায় বুঝলে আপনাকে কি লাশটা আমার লাশটাকে রেখে দাও যে লাশটা থাক এই পানিতে আমার বাপকে আমার মাকে আমার ছেলেকে আমার মেয়েকে পানিতে ভাসিয়ে দেব না এরকম করে যত তাড়াতাড়ি গোসল দিয়ে আপনার জানাজা আদায় করার পরে ওই পানির মধ্যে আপনাকে ডুবিয়ে দেওয়া হয় না হবে রাখা যাবে না কিন্তু আজকে এমন একটা সময় এসে গেছে পিঠটা পুরো দেয়ালের গায়ে ঢেকে গেছে কষ্ট নেবেন নাকি হক কথা বললে কষ্ট নেবেন আজকের এই জায়গায় এসেছি আমি নতুন ক্যানিং এ অনেক জায়গায় আমি এসেছি আলহামদুলিল্লাহ কিন্তু এই বাসন্তী থানার মধ্যে আমি এসেছি আজকে নতুন একদম ফুল নতুন আমার চাচা জান হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সাহেব চেনেন তো নাকি চেনেন তো দীর্ঘ কয়েক বছর নাকি আলহামদুলিল্লাহ উনি এখানে আসেন আলহামদুলিল্লাহ খুব বড় মাপের একজন বক্তা
বাংলার কোণে কোণে আল্লাহ ওনাকে ঘোরাচ্ছে আর ওনার সন্তানকে আল্লাহও বাংলার কোণে কোণে ঘোরাচ্ছেন। জোরে বলুন খুশি না? আমরা প্রত্যেকে কম বেশি দাদা হুজুর পীর কেবলাকে মানি না? যে দাদা হুজুর পীর কেবলা টাইটেল মাদ্রাসা দেখেছেন তো নাকি? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই জায়গায় 17 বছর ছিলাম। অনেক পীরের আওলাদ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, মুসমাকিন সিদ্দিকী ভাইজান, আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান, আপনার জুনায়েদ সিদ্দিকী ভাইজান, সওবান সিদ্দিকী ভাইজান, এখন যিনি বর্তমান এমএলএ ছিলেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান, কি ক্লাস মানে একই সঙ্গে 17 বছর আল্লাহ ফুরফুরা জমিনে কাটিয়েছে। তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগান সাজিয়ে দিয়ে গেছেন, সেই বাগানে আমরা করে করে খাচ্ছি বাবা। হ্যাঁ না, যাকে আপনি নুন খাবেন তার একটু গুণগা দরকার আছে না? বুঝলেন যুবকেরা? কবরকে দেখে ভয় করে, মরণকে দেখে ভয় করে। কবরে যখন আমাকে আপনাকে শোকানো হবে, তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে কবরে দেখানো হবে। যারা দুনিয়া জমিনে রাসূলকে যারা ভালোবেসেছিল, জানের মধ্যে যারা রাসূলুল্লাহকে পেয়ার করেছে, তারা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে। জোরে বলুন, চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহকে যখন চেনা যাবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতারা আমার এই বান্দা বান্দিকে জান্নাতের বিছানা বানিয়ে দিয়ে। জোরে বলুন, বুঝলে? জান্নাতের বিছানা বানিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন রাসূলুল্লাহকে চিনতে পারবে না, কানা আর কালা ফেরেশতা, কানা আর কালা ফেরেশতা এমন মার মারবে, কানা ফেরেশতা 70 গজ করে মাটির ভিতরে ঢুকে যাবে, আবার টানবে, আবার মারবে। কালা ফেরেশতা কি কানা মারবে, ঢুকে যাবে, আর কালা টানবে, আওয়াজ কথা বুঝছেন? তাহলে সেই কবর করে দরকার আছে। আসেন আমার রাসূলুল্লাহ কথা আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ মদিনা শরীফে মানুষেরা শোনো, এ আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা শোনো গো। মসজিদুল আকসা আযান হয়ে গেল, হযরত রাসূল আযান দিয়ে দিলেন। ইমামতি জায়গাটা ফাঁকা আছে গো, কে ইমামতি করবে? আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে দিনে মনে হয় আল্লাহ পাক আজকের এই তামাম নবীদের ইমামটা আমার বানাবে। কেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমি নবী আদম, আল্লাহ আমাকে নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। মনে হয় আজকের এই মসজিদুল আকসায় ইমামতি দায়িত্বটা মনে হয় আল্লাহ পাক আমি নবী আদম আমাকে দিয়ে দেবে। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আজকে মনে হয় ইমামতি করার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন শোনেন গো। আমার রাসূলুল্লাহ মসজিদুল আকসার এক সাইডে বসে বসে আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ যাকে বড় ভালোবাসেন তাকে আল্লাহ পাক আজকের এই মসজিদুল আকসায় ইমামতি করার দায়িত্ব দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বারা শোনো, আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, এই সাল্লাম জানে না আমার হাবিবকে আজকে মসজিদুল আকসায় তামাম নবী এবং তামাম ফেরেশতাদের ইমাম বানিয়ে দিলাম। আরে তু জোরে বল সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আব্বা আমি দরুদ পড়াবো, পায়ে ধরে দরুদ পড়াবো। হ্যাঁ, আরে বাবা দরুদ পড়লে তো নেকি। আল্লাহর রাসূল বলছেন, যদি কোন আমার উম্মত আমার উপরে দরুদ ও সালাম পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে এক একটা করে আল্লাহ ঘর বানিয়ে দেয়। জোরে বলুন,
আল্লাহ রাসূল আরো বললেন যদি কোন আমার উম্মত উম্মতের একবার সুবহানাল্লাহ বলে আসমান জমি যতটা ফাঁকা যতটা পার্থক্য এত পরিমাণ নেকি নিয়ে আমার আল্লাহ তাদের নেকি আমলনামায় লিখে দেয় চিল্লে বলা যাবে না চিল্লে হবে না এই সুবহানাল্লাহ দরুদ পড়তে পড়তে মারা গেলে ঈমান দিয়ে